জোহার দিয়ে শুরু করো। জোহার, জয়গরাম। আজকে এই সঞ্জয় দার ফেসবুক পেজ থেকে আমরা আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে কয়েকটি বার্তা আমাদের কর্মী জনগণ এবং সমস্ত কর্মীদের উদ্দেশ্যে আমরা কয়েকটি কথা বলছি। আর এখন এই মুহূর্তে আমরা যে জায়গায় উপস্থিত আছি, আমাদের আদিবাসী কর্মী সমাজের রানীবাঁধ ব্লক অফিস, রানীবাঁধ বাজারে। এই রানীবাঁধ বাজারে ব্লক অফিস থেকে আমরা উপস্থিত হয়েছি। সঞ্জয় দার ফেসবুক পেজ থেকে একটা ছোট্ট বার্তা সবার সামনে আমরা রাখার চেষ্টা রাখছি। এখানে উপস্থিত আছে আমাদের আদিবাসী কর্মী সমাজের সম্পাদক, রাজ্য সম্পাদক মাননীয় বীরেন্দ্রনাথ মাহাতো মহাশয়। উপস্থিত আছে আমার সাথে সঞ্জয় দা, কেন্দ্রীয় সম্পাদক। তো বিষয়টা হচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আদিবাসী কর্মী সমাজ কয়েকটা সিদ্ধান্ত নিয়েছিল আগেই মুরগুমাতে। সেই সিদ্ধান্ত মতো যে ঘোষণা আমাদের হয়েছিল, আমাদের সংগঠনের মূলকুটি মূলমান্তা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা ছিল এরকম যে আমরা দীর্ঘদিন ধরে যে দাবি নিয়ে মূলত রাস্তায় নেমে আন্দোলন জোরদার হয়েছে, অনেকদিন ধরে আন্দোলন চলছে, রাস্তায় নামে আন্দোলন জোরদার হয়েছে। সেই ডহরচেকা, জিগিরজিটা, মাহুডর, দিল্লি চালা, রেল টেকা 4-4 বার। তো এই ঘটনার পরিস্থিতি বারবার আমরা জিগিরজিটা গবচন থেকে শুরু করে এই রেল টেকা পর্যন্ত যে ঘটনার পরিস্থিতির উপরে দাঁড়ায়, আমরা কয়েকটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। সেটা বিস্তারিতভাবে সঞ্জয় দা আছে পরে বলবে, বীরেন্দা আছে বলবে। যে মূলকুটি মূলমান্তা ঘোষণা করেছিল যে নো ভোট টু তৃণমূল, মানে রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা আর বসার কোনো জায়গা নেই। রেল টেকা পরবর্তীকালে আমাদের যে পুরুলিয়াতে যে জনসভা হয়েছিল, প্রতিবাদী সভা, সেই সভা থেকেও ঘোষণা হয়েছিল, পরে মুরগুমাতেও সেটা ঘোষণা হয়। এবং তারপরে আরও আপনারা জানেন যে তারপর থেকে আমরা বিভিন্ন লোক, বিভিন্ন মাধ্যম, সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে বিভ্রান্তিকর পোস্ট একটা দুটা থাকে, বা তার সাথে নিউজেও বেরায়, চক্রান্ত করে বের করানো হয়। বের করানো হয়, এর পেছনে গভীর ষড়যন্ত্র থাকে। যতটুকু খবর দেখবেন পেপার মিডিয়ায় হয়, তার যতটা মানে কর্মীর উদ্দেশ্যে লেখা হয়, এবং বেশিরভাগটা ষড়যন্ত্র করে লেখা হয়। কারণ আপনারা দেখেছেন ইতিপূর্বে কর্মীদের ফান্ডিং নিয়ে একটা বড় রকম পেপারে বড় বড় হেডলাইন করে লিখেছিল, ফান্ড নাকি বিদেশ থেকেও আসে। তো এর পেছনে একটা সাধারণ কর্মী মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য এরকম নিউজ লেখানো হয়, কারো দ্বারা প্রভাবিত হয়ে কেউ করে, এগুলা আমাদের লোকেই জড়িত থাকে। এবং পরবর্তীকালে গোপন আতাত বা এইসব জিনিসটা হয়। তো আমাদের এখানে গোপন বলে কিছু নাই, যতটা হয় সরাসরি সবাইকে জানাই কাজটাই করা হয়। যতটুকু আজ পর্যন্ত হয়েছে বিভিন্ন মারফতে বিভিন্ন নেত্রীরা এই বিষয়গুলো জানাই দিয়েছে। তো আজকে যে বিষয় নিয়ে আপনারা জানেন যে বিশ্বজিৎ মাহাতো জয়পুর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রতীকে উনি লড়াই করবেন। এই নিয়ে একটা বিরাট কয়েকদিন কাল থেকেই ওনার নাম ঘোষণা হয়েছে। তারপর থেকে একটা জোরদার একটা প্রচার চলছে, এবং কি তার সাথে সাথে একটা সবাইয়ের একটা গেল একটা রব তুলে দিয়েছে যে কি হবে, সমাজ চলে গেল, সমাজ নাই, সমাজ এই হয়ে গেল, সেই হয়ে গেল, ভেঙে গেল। কোনো কিছু নাই। সমাজ যেমন আছে তেমনি ছিল, তেমনি আছে, আগামী দিনেও সেরকমই থাকবে। কারো যাওয়া আসা, কারো ভোটে দাঁড়ানো নিয়ে এই নিয়ে সমাজ কিন্তু কোনো রকম বিভ্রান্তও নাই। তাদের যা মূল লক্ষ্য আছে সেই লক্ষ্যেই কিন্তু আন্দোলন
সংগঠিত চলছে। আগামীকালকেও আমাদের সভা আছে, পুরুলিয়াতে আছে এবং আমাদের ভাগাবাঁধে আছে। তাদের রঘুনাথ মাহাতোর আমাদের 21 তারিখে তার জন্মদিন উপলক্ষে, এবং তার সাথে সাথে বিভিন্ন এলাকায় আমাদের কর্মীরা গ্রামে গঞ্জে তার জন্মদিন পালন, পতাকা উত্তোলন, এগুলো আমাদের চলবে। তো কোনোরকমভাবেই বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই। কেউ যদি প্রতীকে দাঁড়াচ্ছে, কোথাও দাঁড়াচ্ছে, তার পরিবেশ পরিস্থিতির উপরে সেখানে তৈরি হয়েছে। আজকে কুর্মীরা শুধু এই 2টা 4টা 5টা বিধানসভা কেন্দ্রে নাই, গোটা এই ছোটনাগপুর জুড়ে তার প্রচুর জনসংখ্যার মানুষ, প্রচুর গ্রাম রয়েছে, বিধানসভা রয়েছে, অনেক জায়গায় লোকসভায় রয়েছে। তো সেইখানের পরিবেশ পরিস্থিতির উপরে তৈরি হয়েছে, সেই জায়গার উপরে আজকে দাঁড়াচ্ছে। তো বিশ্বজিৎ অবশ্যই একটা আলোচনার জায়গা হয়েছে। কারণ কেন আলোচনার জায়গা, যে উনি মূলকুটি মূলমান্তার ছিলেন এবং তার সাথে সাথে উনি যুব সম্পাদক ছিলেন পুরুলিয়া জেলার। তো আমি এই প্রসঙ্গে বলে থাকি, তো এই সাংগঠনিক বিষয় এইটা আমাদের মধ্যেই আছে। এই নিয়ে তো আমাদের কাউকে বলারও দরকার নাই বা কোনো কিছুরও অ্যাডভার্টাইজমেন্টও দরকার নাই। সাংগঠনিক স্তরে এটা আলোচনা হয়েছে বহুবার, এবং কি আমাকে বিশ্বজিৎ একটা 2-3 বার ধরে পাঠাচ্ছে, এবং গত জানুয়ারি মাসে 25 জানুয়ারি মাসে কোন দিকে গেল চিঠিটা, গত জানুয়ারি মাসে উনি নিজেই বলেছে, আমি 2-3 বার অ্যাকসেপ্ট করা হয়নি। 2024 সাল থেকে উনি আমার কাছে আবেদন করেছেন, এবং এর পরবর্তীকালে আমি আমাকে উপস্থিত উনি একটা রিজাইন লেটার, তারিখটা আমি বলে দিচ্ছি, জানুয়ারি মাসে, তোমার পেজটা ওইদিকে ইয়া করলে দাঁড়া কোন দিকে চলে গেল, অনেকদিন হলে তো। হ্যাঁ, পুরুলিয়াতে নতুন যুব সম্পাদকের কাউকে দায়িত্ব দেওয়া হোক। এইখানে এই যে পুরুলিয়াতে যে দেওয়া ছেলেদের দায়িত্ব দেওয়া হোক, আমাকে এবার অব্যাহতি দেওয়া হোক। এইটা এইখানে উনি লিখেছেন, এটা 15 জানুয়ারি 2025। তো এইটার পরে ওকে আমি বলা হয়েছে, তারপরে নতুন সম্মেলন করে আমরা এটা করবো। উনি ডিজাইনটা আগেই আমাদের কাছে অব্যাহতি চাইছেন, তো তার আগেও আরো বারবার চাওয়া হয়েছে। তো উনি গেছেন, ঠিক আছে। তো সংগঠন মানে এই নয় যে উনি চলাবেন, একটা আলোচনার ভিত্তিতে, সবার মতামতের ভিত্তিতে বারবার মিটিং করে সংগঠনে একটা আমাদের যেমন মূলকুটি মূলমান্তা আছে, উনার নেতৃত্ব আছে। আগামী দিনে হয়তো আরো কেউ আসলো, আরো কেউ গেল। আজ বীরেন্দা সম্পাদক হয়েছে, তার আগে বীরেন্দা অন্য জায়গায় ছিল। সেরকম ভাবে আমিও অন্য জায়গায় ছিলাম, জেলার দায়িত্ব ছিলাম, আজ রাজ্যের দায়িত্বে আছি। তো সেইরকম ভাবে সংগঠন আছে, এখানে বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই। যতটুকু যা বলা হচ্ছে সেগুলার শুধু গাল গল্প। এই গাল গল্প সংগঠনের কে উদ্দেশ্য করে বা নেতৃত্বদের বিরুদ্ধে বিভিন্ন রকম লেখা হয়, বলা হয়, এগুলা সম্পূর্ণ একটা গাল গল্প আছে। কারণ যারাকে আমরা দেখেছি এতদিন সংগঠন করে, আমার যা অভিজ্ঞতা হয়েছে এই বয়সে, যেই কোনো গল্প একটা বারোদের ভাসানো হয় এবং সেটা যখন আলোচনার স্তরে নিয়ে আসা হয়, তারপর সেই ব্যক্তি বা যারা এরকম কুৎসা প্রচার করে, তারা কি আলোচনার স্তরে থাকে, তারা আর কলেজলয় অংশগ্রহণ করে নেয়। এটা সবার উদ্দেশ্যে আমি আজকে জানাচ্ছি। তো সংগঠন যেমন ছিল, আছে, থাকবে, বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই। আগামী দিনে প্রত্যেকটা রাজনৈতিক দলকে চাপ সৃষ্টি করা এবং তার কাছে দাবি আদায়ের জন্য আদিবাসী কর্মী সমাজ লড়াই চলবে। আমি বক্তব্য আর বলছি নাই। আমাদের মধ্যে বীরেন্দা আছে, বীরেন্দা অল্প কিছু কথা বলবে, তারপরে সঞ্জয় দা আছে, উনিও বিস্তারিতভাবে এই কয়েকদিনের যে বিভিন্ন রকম আলোচনা হয়েছে সেই বিষয়ে কিছু বক্তব্য উনি বলবেন। বীরেন্দা। জোহার সবাইকে। বিষয় হচ্ছে এই যে কুর্মালি আন্দোলনের আজকে যে একটা জায়গা তৈরি হয়েছে, এই জায়গাটা একদিনে আসে নাই, হঠাৎ করে হয়নি। তো তার পরিপ্রেক্ষিতে সংগঠনের কর্মকর্তাদের রাজনীতিতে অংশগ্রহণ করা, যাওয়া আসা, এই সমস্ত তো শুধু 2026 সালেই প্রথমবার হইল তা তো নয়, এর আগেও এরকম হয়েছে, হয় না এমনটা নয়।
কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই কর্মী কুড়মালি বিষয়টায় অনেক লোক আসিছেন, অনেক লোক আসবেন, এটা স্বাভাবিক বিষয় বটে। আমরাও আহ্বান করব আজকে যারা আলোচনা সমালোচনায় বিভিন্নভাবে রয়েছেন, আবেদন করব কি আপনারা এই যে আজকে যেমন সমালোচনা আলোচনায় আছেন, ঠিক এইরকম আলোচনা সমালোচনার মধ্যে থেকে যখন বিভিন্ন ধরনের আন্দোলন সংগঠিত করা হয়েছিল, দায়িত্বের সঙ্গে যদি তারা আগাই আসতেন, তাহলে আজকে আমার মতন এইরকম রেঙ্গাভাতের মানুষকে এই সমাজের রাজ্য সম্পাদকের দায়িত্ব না থাকে আমি কোনো চাকরি মানে একদম চিকচাক ছিমছাম হয়তো বা হাইলি কোয়ালিফাইড মানুষকে দেখতে পাইতাম। কিন্তু দুর্ভাগ্য যারা আলোচনা সমালোচনা আজকে করছেন, দমবন্ধর মতন অবস্থা, সমাজ গেল সমাজ চলে গেল, সমাজের জায়গায় আছে, সমাজের জায়গায় থাকবে। যারা গেছেন দায়িত্ব নিয়ে বলছি, আমরা সময়ের সঙ্গে সঙ্গে সেই সমস্ত জায়গা আমরা পূরণ করে নেব এবং সমাজকে আমরা নতুনভাবে আগিয়ে নিয়ে যাওয়ার জন্যে দায়বদ্ধতার সঙ্গে এই জায়গায় দাঁড়ায় আছি, ছিলাম, থাকব। আজ এই বিভ্রান্ত হবেন নাই, এখনো অনেক বাকি আমাদের এই লড়াই। তাই সকলকে বলবো কি আলোচনা সমালোচনার সাথে সাথে আজকে যে এই কর্মী কুড়মালির বিষয় আজ কোর্টে চর্চা হচ্ছে, আজকে বিধানসভায় চর্চা হচ্ছে, আজকে লোকসভায় চর্চা হচ্ছে। এটা আজকে এইরকম বেশ কিছু নিঃস্বার্থ নিষ্কলঙ্ক নিষ্পাপ মনের সমাজকর্মীরা তাদের স্বার্থত্যাগের মধ্য দিয়ে এবং আপামর কর্মী জনজাতির মানুষের যে স্বার্থত্যাগ সময় ব্যয় এর মধ্য দিয়ে আজকে সেই জায়গাটা তৈরি হয়েছে। তাই বিভ্রান্ত হবেন নাই, বিভ্রান্ত রটাবেন নাই, দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব নিয়ে আপনারা আসুন। আপনারা যত তাড়াতাড়ি যত জলদি সবাই এই জায়গায় নিঃস্বার্থভাবে যোগদানের মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা ভাববেন। যে সমস্ত নেতৃত্বরা আজকে এই জায়গায় রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে তাদের উপর বিশ্বাস ভরসা রেখে সবাইকে আহ্বান করব, সমাজের সিদ্ধান্তে অটুট থাকুন। আপনার দাবি দরজায় কড়া নাড়ছে। তাই আমি আর আমার এই ফেসবুক লাইভে আমার যতটুকু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরলাম। জোহার সবাইকে। জোহার। আমি ফেসবুক পেজে আগে জানাইছিলাম যে আমি আজ একটা লাইভ করব। লাইভ হচ্ছে যে কুড়মালি আন্দোলন, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজনীতির অনুপ্রবেশ বা ভোটে দাঁড়ানো এবং বর্তমানে কিছু ফেক আইডি যারা নিজের চেহারাটাও দেখাইতে লজ্জা পায় বা কিছু রাজনৈতিক দলের চাটুকারী নেতৃত্ব যারা উচ্চবাচ্য করছে, আজ সমাজ আন্দোলনের দরদ তাদের উথলে উঠছে। কোথায় ছিল তারা এতদিন? তাদের এই সমাজ আন্দোলনে আজ যে দরদটা উথলে উঠলেও তারা এতদিন ছিলটা কোথায় জানে ওরা? ডহর ছেঁকা, রেল টেকা, জিগিরজিটা গৌচন, দিল্লি কবার গেছি, কলকাতায় কবার আন্দোলন করেছি, কবার নবান্নে মিটিংয়ে বসেছি, কবার দিল্লি মিটিংয়ে বসেছি, সেগুলো তারা জানে? আজ অমিত শাহর সাথে মিটিং, কি বলছে? এতদিন যারা আন্দোলনের ধারে কাছে ছিল না, আজ আমি কিছু মানুষকে দেখতে পাচ্ছি যারা
তৃণমূলের টিকিটে দাঁড়াইছে কুর্মী মানুষ, তাতে অজিত মাহাতো গোপীবল্লভপুর হোক, অর্জুন মাহাতো জয়পুর হোক, তারা বলছে কুর্মীরাকে ভুল বোঝানো হয়েছিল। আজ ওনারা সঠিক বুঝাইতে হলুদ গামছা ঘাড়ে নিচ্ছে, হলুদ পাঞ্জাবি ঘাড়ে নিয়ে কুর্মী পাড়ায় পাড়ায় যাচ্ছে। বলি হ্যাঁ দাদা, তখন কোথায় ছিলেন যখন ওই গড় শালবনীতে একজন নেত্রী, একজন মন্ত্রী অভিনয় করল, গাড়ির কাজ ভাঙার কোথাও কোনো নজির নাই, গাড়িটাকে সামনে নিয়ে আসলো, দেবনাথ হাসদা একটা ইট নিয়ে আসলো, ড্রাইভার কি দেখাচ্ছে, একবার বলছে আমার বাঁ চোখটা নষ্ট হয়ে গেছে, একবার দেখাচ্ছে ডাইন চোখটা নষ্ট হয়ে গেছে। এই যে অভিনয়, এই অভিনয় করে আমাদের মানুষকে জেল খাটাইল। তখন কোথায় ছিল এই অজিত বাবু? আমাদের এই যে গোপীবল্লভপুরে অজিত বাবু তখন কোথায় ছিল? গড় শালবনীতে এতগুলা লোককে অযথা জেল খাটালিও, 40 দিন 50 দিন করে জেল খাটিল, এতগুলা মানুষকে গায়ে যেমন 144 ধারা জারি আছে অত্যাচার চালাইল, কোথায় ছিল এই অর্জুন মাহাতোরা? যখন কোর্টশিলাতে যেমন 144 ধারা জারি আছে, গাঁয়ের পর গাঁ, বুড়া ছোকরা ছা, এই রেলটাকে কেন্দ্র করে আগের দিন থেকে অত্যাচার চালাইল, পুলিশ টহল, মহড়া, যুদ্ধ একটা পরিবেশ তৈরি করে দিল। তখন তৃণমূলের এই নেতৃত্বগুলো কোথায় ছিল? কোথায় প্রতিবাদের ভাষা তাদের ছিল? আজ এতগুলো প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করল মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সরকার তথা তৃণমূল। জানেন কতবার প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করেছে এই তৃণমূল দলটা? প্রথমে আমরা রেল টেকায় 5 দিন 5 রাতের পর যখন আমাদের ওই যুবরা অনড় ছিল, আমাদের নেতৃত্বরা তুলে নিলেও সেই যুবরা অনড় ছিল, সেই মঞ্চে এসে পুলিশ বলেছিল হয়তো এবার আপনাদের সেই সুযোগটা এসেছে, কুর্মী সঠিক জায়গায় পৌঁছাইতে পারবে। সেই ভিডিও ওরা কি দেখে নাই? দেখে নাই? আমরা কি একটা ছোট্ট দাবি, অভিষেক ব্যানার্জির জনজোয়ারে আসিছিলেন, সেখানে আমাদের একটা ছোট্ট দাবি যে দাদা আপনার সাথে দেখা করতে চাই। আমরা এসপি রেখে বলেছিলাম, আমরা এসডিও রেখে বলেছিলাম, আমরা আইসি রেখে বলেছিলাম যে আমাদের সাথে দেখা করে একটা কথা বলুন, কমেন্ট আর জাস্টিফিকেশন। সেই কমেন্ট আর জাস্টিফিকেশনে না দিয়ে অত্যাচার চালাইল কুর্মীর উপরে। এক মেয়েকে চেংদুল্লা করে নিয়ে যাওয়া হলো, হাজার হাজার মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হলো। প্রতিবাদ কুর্মীরা কি ভুলে গেছে? সারা জীবন যেখানে কুর্মীরা প্রতিবাদ করে আসিছে, সে ব্রিটিশ পিরিয়ড থেকে হোক, এই বর্তমানে হোক, একটা সরকারকে উৎখাত করার ক্ষমতা এই জঙ্গলমহলের কুর্মীদের আছে। সেই কুর্মীদেরকে মান্যতা না দিয়ে মমতা ব্যানার্জি কি করলেন? দুবার ডেকে পাঠালেন নবান্নে, সেখানে প্রতিশ্রুতি দিলেন আমরা কমেন্ট জাস্টিফিকেশন পাঠাচ্ছি, কিন্তু আজও পাঠালেন নাই। তার পরিবর্তে কি করলেন? অত্যাচার শুরু করে দিলেন। যেখানে আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার কথা, কেন কুর্মীরাকে রেল টেকতে হলো? তার আগে তো আমরা একটা রেল টেকা আমরা প্রত্যাহার করে নিয়েছিলাম মমতা ব্যানার্জির কথা শুনে, যে না ম্যাডাম আমরা প্রত্যাহার করছি। আকারে ইঙ্গিতে ঠারে ঠুরে আমরা তৃণমূলকে সমর্থন করে আসিছি, সব দিন সমর্থন করে আসিছি যে তৃণমূল সরকারে আসুক, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা। কিন্তু তারা না পৌঁছিয়ে আমাদের কিছু কানা পাড়িকাকে এখন মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে, যে কুর্মীদেরকে ভুল বুঝানো হয়েছে। না, ভুল বুঝাই নেই আমরা। 528টা গ্রাম পঞ্চায়েত মেম্বার আছে, কমসে কম 12টা আমাদের পঞ্চায়েত চালাচ্ছে কুর্মীর এই নির্দল প্রার্থীরা। আমরা সেখানে এসটি সিটে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে সমর্থন জানাই এসেছি, তাদেরকে মেম্বার করেছি, তাদের সাথে একসাথে আমরা পঞ্চায়েত চালাচ্ছি। কোথাও কোনো প্রকার অসুবিধা হয় নাই। আজ কুর্মীর দরদ উঠছে কাদের? যারা ভেগধারী, যারা সেই তৃণমূলের নেতৃত্ব আছে, সেই নেতৃত্বের আজ হাতে ভাতে মারা যাবে বলে তার আশঙ্কায় কুর্মীদেরকে একটা গেল রব তোলা হচ্ছে। আজ অজিত বাবুর বেটা বলছে অজিত বাবুর সুযোগ্য পুত্র, সে নাকি হিন্দু বিরোধী। অজিত মাহাতো হিন্দু বিরোধী? অজিত কুর্মীরা নিজেদেরকে সবচেয়ে পুরানো সনাতনী মনে করে। আজ পর্যন্ত এরা গাছ গাছড়া পাহাড় পর্বতের পূজা পাশা করে। এরা অজিত প্রসাদ মাহাতো উনি একজন কি বলবো কুসংস্কার বিরোধী। যে কোনো প্রকার কুসংস্কার, আপনার কাছে উত্তর নাই, কোনো প্রশ্ন করলে তার উত্তর নাই বলে আজকে আপনারা কুর্মীকে, অজিত প্রসাদ মাহাতোকে হিন্দু বিরোধী করার প্রতিপন্ন করার চেষ্টা করছেন। আপনারা ক্রিমিনাল সাজানোর চেষ্টা করছেন কুর্মী নেতৃত্বকে। ভুলে যাব আপনাদের দুলাল মুর্মু
দুলাল মুর্মু তিনি কি বলেছিলেন যে কুর্মীদেরকে শুকরির মতো করে পিটাবো, এই বোম্বে রোডে কুর্মী রক্তে স্নান করব। তৃণমূল তাকে সকজ তো দূরের কথা একই পদে বহাল করে রেখেছে এবং ওই পদেই আবার তাকে এমএলএ টিকিট দিয়ে তৃণমূল কি মনে করেছে কুর্মীকে শত্রু পরিণত করছে কে? রাজনৈতিক শত্রু তৈরি করেছে এই তৃণমূল দল। আমাদের নো ভোট টু তৃণমূল বলার আগে আমরা বহুবার তৃণমূলের সাথে মিটিং বসেছি। আপনারা জানেন আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা উদ্মা হয় নাই। 528টা মেম্বার এবং 2 লাখ ভোট কুর্মীরা পাইছিল নির্দলে, সেইটাকে সম্মান জানায় বিজেপির ডাকে পাঠাইছিল অমিত শাহ। সেখানে আমাদের সাথে আলোচনায় বসেন এবং আমাদের সুখ দুঃখের তিনি অংশ হবেন প্রতিশ্রুতি দেন। আমাদের এই কুড়িমালি ভাষাকে অষ্টম তফসিলে আগামী যে অধিবেশন সেই অধিবেশনের মধ্যেই আসবেন তার প্রতিশ্রুতি উনি আমাদেরকে দিয়েছেন। জানেন আপনারা, আমরা তাও বলেছি যে এখনো আজ পর্যন্ত আমরা বলেছি যে তৃণমূল আমাদেরকে এলাও করে নাই। আমরা বুঝতে চাইছিলাম যে আমরা রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখব, না বিজেপি না তৃণমূল কোন দলের কাছে আমরা যাব নাই। আমরা কি চাইছিলাম যে তৃণমূলের সাথে অনেকবার বসেছি, আমি বিভিন্ন সাংসদের সাথে যোগাযোগ করেছি যে আমাদেরকে বসাই দেওয়ার ব্যবস্থা করা হোক। আমাদের নেতা অজিত প্রসাদ মাহাতো আমাকে দায়িত্ব দিয়েছিলেন। বিভিন্ন সাংসদ, বিজেপি সাংসদ, তৃণমূলের সাংসদ, তৃণমূলের আমলা, সরকারি আমলা, তৃণমূলের আমলা বললে ভুল হবে, এসপি থেকে ডিএম পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমি কমসে কম 3 থেকে 4 জন এসপির সাথে বসেছি যে স্যার প্লিজ আপনাকে রাজনীতিতে যেতে বাধ্য করবেন না, আপনি যোগাযোগ করুন। এমপি সাহেবের সাথে অন্তত কলকাতায় যাইয়ে 10 বার বসেছি যে আপনি যোগাযোগের ব্যবস্থা করে দেন, আমরা কোনো প্রকার রাজনীতিতে যেতে চাইছি না। সরকার আমাদের এই কমেন্ট জাস্টিফিকেশন পাঠিয়ে দেন, আমরা তৃণমূলেরও না, আমরা বিজেপিরও না, আমরা কোনো রাজনৈতিক দলেরই না। কিন্তু আমাদেরকে কর্ণপাত করা হয় নাই, কোনো এলাও করা হয় নাই। তাহলে তৃণমূল পরিষ্কার কথা, তৃণমূল কুর্মী বিরোধী। আমরা বারবার আবেদন করেছি যে কুর্মীদেরকে মারিব, কাটবো, কদর্য, কুৎসিত ভাষায় আক্রমণ করছে। আপনারা আপনার এফআইআরটা নেন, কোনো এফআইআর নেওয়া হয় নাই। অথচ অজিত প্রসাদ মাহাতোর পাশে যারা বসেছিল তারা কখনো কোনো ধর্মকর্ম নিয়ে কোনো বক্তব্য পেশ করে নাই। সেই রকম নেতৃত্বকেও জেল খাটানো হলো মাসের পর মাস, আজও তারা কোর্টে যাচ্ছে। মমতা ব্যানার্জির উপস্থিতিতে ডিজি সাহেব, এই রাজীব কুমার স্যারের সাথে কথা বলা হলো। মমতা ব্যানার্জি নির্দেশ দিলেন যে এই কুর্মীদেরকে অযথা যে মামলায় হ্যারাসমেন্ট করা হচ্ছে, পার ডে কোর্টে উপস্থিত হতে হচ্ছে, রাজীব কুমারকে নির্দেশ দিলেন যে কুর্মীদের এই মামলাগুলো প্রত্যাহার করা হোক, এরা কোনো দোষী নাই। অভিষেক ব্যানার্জি নিজে ঘোষণা করেছিলেন ওই গড়শালবনির কেসটার পর যে না কুর্মীরা দোষী নাই, অথচ এই কুর্মীদের প্রতি যে নির্যাতন করা হচ্ছে, রাজেশ মাহাতো আমাদের মাস্টারমশাই এবং কুর্মী আন্দোলনকারী, ওকে বিজেপি যেতে বাধ্য করা হয়েছে। তখন কিন্তু মুখে কুলুপ কোচবিহার ট্রান্সফার করা হয়েছে। তখন এই যে গোপীবল্লভপুর আমাদের অজিত বাবু দাঁড়াইছেন, যিনি আজ কুর্মী গায়ে ভুল বুঝানোর কথা বলছেন, তার মুখ থেকে একটা কেন শব্দ আমরা পাইনি। আজ জয়পুরের ক্যান্ডিডেট অর্জুন মাহাতো, তিনি কেন একদিনে বললেন না যে আমার এলাকায় এই কোটশিলায় কি কুর্মীদের অপরাধ ছিল যে এত অত্যাচার, পাড়ায় লাঠি পিটা করানো হলো। আজ পর্যন্ত রাজ্য সরকারের কোনো লোক নিন্দা প্রস্তাব করেছে যে কুর্মীদের উপরে এই অত্যাচারটা কেন করা হলো, কি অপরাধ ছিল? আমরা তো একটা সামান্য দাবি নিয়ে এসেছি, কমেন্ট জাস্টিফিকেশন। আপনি আমাদের প্রতি সহানুভূতি দেখাইছিলেন এতদিন, আমরাও আপনাকে সহানুভূতি দেখাইছি, আপনাকে জিতাইছি। পঞ্চায়েত থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে এমপি পর্যন্ত কৌশলে আপনাকে জিতাইছি, কৌশলে। আপনাকে কথা দিয়েছিলাম যে কুর্মী জনজাতির কাছে আপনি চিরদিন মাতৃস্বরূপ পূজা পাবেন, তার জন্য আমাকে তাচ্ছিল্য খাইতে হয়েছে আমার এই কুর্মীর কাছে। কিছু কুর্মী নেতৃত্ব এখনো যাদের ফেসবুক এখনো 3 সংখ্যা পায় না লাইক কমেন্ট শেয়ারে, তারা আমাদের সমালোচনা করে। তারা বলে যে কুর্মী আন্দোলনে শিক্ষিত লোক নাই। এই বীরেন্দ্রনাথ মাহাতো এর ডিগ্রিটা শুনলে আপনি চমকে যাবেন।
জানেন আপনারা ফেক আইডি থেকে সমালোচনা করছেন ও কিছু নিজস্ব আইডি থেকে সমালোচনা করছেন। সারা পৃথিবীর 3টা দেশে প্রফেসরি করেছেন সেই শশধর মাহাতো। 3টা দেশে নিজে ক্লাইমেট চেঞ্জের সায়েন্টিস্ট আছেন। উনার আন্ডারে এই গত মাস পর্যন্ত 20 জন পিএইচডি করছে। সেই রকম শিক্ষিত মার্জিত ভদ্র লোকরা আদিবাসী কুর্মী সমাজ করে। এমন মানুষ আছেন যারা রেলে চাকরি করছেন, এমন মানুষ আছেন যারা হাই স্কুলের শিক্ষকতা করেছেন বা করছেন, সেই মানুষগুলো যারা প্রধান শিক্ষকের ভূমিকা পালন করেছেন দীর্ঘদিন, সেই অমিয় বাবুরা ওরা আদিবাসী কুর্মী সমাজকে ওনারা এখন চালান। তাদের আদর্শ, তাদের মতাদর্শ নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে আদিবাসী কুর্মী সমাজ চলে। অজিত মাহাতো আমাদের যিনি নেতা, অজিত প্রসাদ মাহাতো, এই বিশ্বজিতের ভোটে দাঁড়াকে কেন্দ্র করে আপনারা যে বক্তব্যটা রাখছেন, এখনো পর্যন্ত বাপ বেটায় কথোপকথন নাই। এলাকার মানুষের চাহিদা এবং যুব সমাজের চাপে অজিত প্রসাদ মাহাতোর পুত্র বিশ্বজিৎ মাহাতো ভোটে দাঁড়াইতে বাধ্য হয়েছে। যুব সমাজের চাপে বাধ্য হয়েছে ভোটে দাঁড়াইতে। এখানে আদিবাসী কুর্মী সমাজের কোনো রুল নাই। জয়পুরের যারা নেতৃত্ব আছে, যারা লোকাল মানুষ আছে, আবেদন জানাইছে, তাদের নেতৃত্বে তাদের আবেদন সাড়া দিয়ে বিজেপি তাকে প্রার্থী করেছে। তাতে আদিবাসী কুর্মী সমাজের কি যায় আসে? আমরা তো বলেছি নো ভোট টু তৃণমূল, কারণ এত অত্যাচার করেছে, এত জ্বালাইছে, এত কোথা দিয়ে কোথা রাখতে পারে নাই। প্রথম যখন আমরা দিল্লি আন্দোলন করি, সেই দিল্লি যাওয়ার পিছনের যে মূল ছিল অভিষেক ব্যানার্জি, তিনি বলেছিলেন যে আপনারা দিল্লি গিয়ে আন্দোলন করুন, আমরা সমস্ত কাগজ পাঠাই দেব। আমরা দিল্লি গেছি। আজ আমরা কি দেখছি? মমতা ব্যানার্জি এই ভোটের আগে কুড়মালি ভাষাকে সংবিধান 8ম তফসিলের জন্য মুখ্য সচিবকে দিয়ে একটা চিঠি করে দিল। তার কি বাস্তবতা আছে? এফডিআই ইস্যুতে নিয়ে আমরা দেখেছি কালো শাল হাঁড়ি নিয়ে লড়াই করেছে। আজকে আমরা কি দেখছি? এসআর নিয়ে মাঠে নামছে। ওটা কেন্দ্রীয় সরকারের একটা নীতি, নির্বাচন কমিশনের নীতি, তার বিরুদ্ধে আজ মাঠে নামছে। এদিকে ওয়াকফ বিল নিয়ে মাঠে লড়াই করছে। কিন্তু কুর্মীর বেলায় তো কোনো লড়াই করার সময় কোনো তৃণমূলের এমপিরও নাই, এমএলএরও নাই। দায় সারা কাজ একটা উল্টা পাল্টা লিখে পাঠাই দিল। পশ্চিমবঙ্গে কি ওই আমাদের সচিবরা, আমাদের যারা সচিব আছেন, সচিবরা কি জানেন না চিঠি লিখতে? এতগুলো জাতি এসটি হয়ে গেল, পরপর কতবার কমেন্ট জাস্টিফিকেশন চাইয়ে পাঠায়। একমাত্র ক্ষমতা আছে রাজ্য সরকারের, যে ওর সুপারিশ ছাড়া কোনোদিন কোনো জাতিকে এসটি করতে পারে নাই। যে কারণে সাঁওতাল সম্প্রদায় আজ আসামে জেনারেল, অথচ অন্যান্য সব স্টেটে এসটি আছে। কারণ ওই স্টেটের সরকার এখনো তাদের হয়ে সুপারিশ পাঠায় নাই। তাইলে এই দায়ভারটা কার? রাজ্য সরকারের। তো এই রাজ্য সরকার আমাদের প্রতি যে অত্যাচার চালাইছিল, কিন্তু আমাদের ব্যক্তিগত স্বার্থে যে কুর্মীকে আমরা এসটি করিব, এই স্বার্থে আমরা কম্প্রোমাইজ করেছিলাম এই সরকারের সাথে। সমস্ত প্রকার বিষয়ে কম্প্রোমাইজ করেছিলাম। আমরা কোনো দুর্নীতির কথা বলি নাই। এখনো পর্যন্ত যেগুলো টিকিট পাইছে, কোটা দুর্নীতি বা জেল খাওয়া ক্রিমিনাল টিকিট পাইছে, আপনারা লক্ষ্য করে দেখুন। এই ক্রিমিনালরাকে ভোটে দাঁড় করছে, শিক্ষিত মার্জিত ভদ্রলোকের স্থান নাই। এখনো পর্যন্ত যতগুলো লোক এলাকায় প্রার্থী হয়, কাউকে একটু ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করবেন, সে একটা গ্রামের রাস্তা জন্য আন্দোলন করে পঞ্চায়েত থেকে অনুমোদন করায় নিয়ে আসিছে। একটা লোক একটা আইসিডিএস সেন্টার তৈরি করেছে, একটা নেতার নাম বলুন তো, যারা তৈরি করেছে, যারা এই ভোটে নির্বাচনে লড়তে চাইছে। কেউ দুম করে আসে করে এখানে প্রার্থী হয়ে যাচ্ছে। তার কি রুল আছে? সে একটা ছেলে বা মেয়ের, গরিব ছেলে মেয়েদের বিনা পয়সায় পঠন পাঠনের দায়িত্ব কোনোদিন নিয়েছে? একটা ছেলে মেয়ের তার সমাজের, সংসারের, এলাকার ডেভেলপমেন্টের জন্য তার কি রুল আছে? একবার দেখান দেখি। এই সরকার হাজার হাজার ফেক এসটি সার্টিফিকেট দিয়েছে। এই সরকার দিয়েছে, সরকারের মদতে দিয়েছে। আজ 60 লক্ষ মোট এসটি আছে, সেখানে 1 কোটি এসটি সার্টিফিকেট হয়ে গেছে। বিরাট আদিবাসী দরদি এই সরকারটা। তৃণমূল সরকার আদিবাসী দরদি সরকার। কি আপনারা ভাবছেন? আপনাদের সুল দিয়ে রেখেছে এই সরকার। 1 কোটি এসটি সার্টিফিকেট বর্তমানে আছে, আপনারা আছেন মোট 60 লক্ষ। আর কুর্মী চাইছে
যে কুর্মী ফেক নয়, অরিজিনাল আদিবাসী, এরাকে অরিজিনাল আদিবাসী সার্টিফিকেট দিতে হবে। আমরা কেউ ফেকের জন্য আসছি, আন্দোলন করি নাই। অরিজিনাল সার্টিফিকেট আমার হক জাস্টিফাই দাবি আছে, সেই দাবিতে আমরা আছি। আজ আমরা দেখলাম এইখানে রুটি আটা, রেশনের আটায় ভরি ভরি বালি ঢুকানো হচ্ছিল, দুর্নীতি করা হচ্ছিল। তার জন্য এখানে টিকির জোসনা মান্ডি কি নামটা ছিল ম্যাডাম আমাদের পায় নাই। তার জন্য এই যে দুর্নীতিগুলো করেছে, জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতির জন্য জেল খাটিল, সেও টিকিট পাই গেল। তাইলে দিদি পার্থ চ্যাটার্জিকেও দিয়ে দিতে পারছেন। এত মানুষের স্বপ্ন, এত মানুষকে আজকে যুব সাথী দিতে হচ্ছে, এটা সরকারের লজ্জা। যুব সাথী দিতে হচ্ছে সরকারের লজ্জা। এক বেকার বেকার বলছে 40% আমি বেকার কমাইছি। না দিদি, কমান নাই, আপনি বেকার বাড়াইছেন। আজকে 15 বছরে 15টা এসএসসি হওয়ার কথা, ইতিহাস হয়ে গেছে এসএসসি। গ্রামে গঞ্জে ছেলে মেয়েদের যে পড়াশোনা হেরকিন জ্বালার যে রেওয়াজ ছিল, সেই পড়াশোনার রেওয়াজ উঠাই দিয়েছেন। তার বিনিময়ে আপনি কি করেছেন? হাজার হাজার লটারির কাউন্টার টেবিল খুলে দিয়েছেন, এবং সেইখান থেকেই নির্বাচনে আপনি 5 কোটি 10 কোটি টাকা নেবেন। ওই লটারিওয়ালা আপনাকে খাম ভর্তি আপনার কালীঘাটে দিয়ে যাবে, ওই লটারিওয়ালা। সেই টাকায় আপনি নির্বাচনে লড়বেন। হাজার হাজার ছেলে মেয়েকে লটারির পথে ধ্বংস করেছেন আপনি, ধ্বংস করেছেন। আর শয়ে শয়ে মানুষ অ্যাক্সিডেন্টে মৃত্যু যাচ্ছে। পঞ্চায়েত লেভেলে আপনি মদের ভাটি খোলার তোড়জোড় করছেন, সেই ট্যাক্সে আপনি সরকার চালাচ্ছেন। সমস্ত কর্মীকে পরিযায়ী শ্রমিকে পরিণত করেছেন কে? আপনি। আপনি দায়ী। 15 বছরে এসএসসি না নেওয়া আপনি দায়ী, টেট না নিয়ে আপনি দায়ী। আমরা সেই সমস্ত লোককে সমর্থন করিব যারা বছরের পর বছর টেট নিবেন, যারা বছরের পর বছর এসএসসি করিবেন, যারা এই 1500 টাকা নয়, আমরা দেখছিলাম 3000 টাকা কি অন্নপূর্ণ ভাতা ব্যবস্থা করবে, আমরা সেটাও চাইছি নাই। আমরা চাইছি ঘর প্রতি একটা সংসার চালাতে গেলে মিনিমাম 7000 টাকা প্রত্যেকটা পরিবারকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সরকারের কাছে আমরা এই দাবিটা তুলে ধরব। এই জন্য আমরা নো ভোট টু তৃণমূল বলেছি। আমরা উদুমাই উদুমাই বলি নাই। কত ছাকে আপনি মাতাল তৈরি করেছেন জানেন? কত ছা একটা গ্রামে পড়ালেখার রেওয়াজকে খাইয়ে দিয়েছেন। এসএসসি চলতে থাকলে চাকরি না পাইলেও ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনা থাকতো। হাজার হাজার বিএড কলেজ আজ ফাঁকা হয়ে যাচ্ছে, কলেজগুলো আজ ফাঁকা হয়ে যাচ্ছে, কলেজে কেউ অ্যাডমিশন নিচ্ছে না, তার পরিবর্তে সব হয়ে যাচ্ছে পরিযায়ী শ্রমিক। এই রাজ্যটাকে আপনি গিলে খাইয়েছেন, বিনিময়ে আপনার ভাইপোকে শোষাগারা পৃথিবীর মালিক তৈরি করেছেন। এই সমাজের মানুষ, এই লোকেদের মানুষ, এই এসসি এসটি সমাজকে বঞ্চনা করিয়া এই যে হোস্টেলগুলো বন্ধ। আপনারা জানেন একটা হোস্টেলে 131 জন, আমিও হোস্টেলের ছাত্র ছিলাম, ফ্রি খাইয়ে পড়িয়েছি। 131 জন ছাত্র থাকতো সেই হোস্টেলে। আমাদের সমাজের মানুষরা বেশিরভাগ পুব খাটতে চলে যায়। সেই পুব খাটার 3 বছর সেই ছাটাকেও নিয়ে চলে যায়, পড়াশোনা নাই। একটা এই এলাকায় একটা ভালো বিজ্ঞান বিভাগের কলেজ নাই, একটা হাই স্কুল নাই যেখানে ভালো সায়েন্স পড়ানো হয়, একটা টিচার নাই, একটা টিউটর নাই। এই এলাকাটাকে শোষণ করেছেন। এই শোষণের হাত থেকে মুক্তি চাইছি দিদি, আপনার হাত থেকে আমরা মুক্তি চাইছি। আপনি আমাদেরকে মুক্ত করতে পারবেন নাই, মুক্তি দিতে পারবেন নাই। এতভাবে সহযোগিতার পরেও এই কুর্মীকে সেই তিমিরে রেখে দিলেন। আপনাদের এই হাত থেকে, এই শোষণের হাত থেকে, বঞ্চনার হাত থেকে জঙ্গলমহলকে বাঁচাইতে চাইছি আমরা। আমরা চাইছি যে এই জঙ্গলমহল ট্রেনে চাপার স্বপ্ন দেখছিল, স্বপ্ন দেখে ট্রেন কেমন জিনিস জানি নাই। আমরা চাই কি চাই, কিভাবে ডেভেলপ করতে চাই জানেন আপনারা? এই বোম্বে রোড থেকে যে জিটি রোড, যে কানেক্টিং রোড আছে, আজ শয়ে শয়ে গাড়ি যাচ্ছে, খানাখন্দয় ভরিয়ে, ডেলি অ্যাক্সিডেন্ট, ছাত্ররাকে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হইতে হচ্ছে। এই রোডটা 4 লেন করতে হবে। আর আপনার ঠিকাদার চুরি করে 1 মাসের মধ্যে রাস্তায় খানাখন্দরে ভরে যাচ্ছে। আমরা সেইভাবে ডেভেলপমেন্ট করতে চাই। আমরা এই যে রাজ্য সড়ক রানীবাঁধ, এই রাজ্য বাঁকুড়া, এইটা টাটার থেকে আমরা সরাসরি সংযোগ করতে চাই জিটি রোডে, যার মাধ্যমে ডেভেলপমেন্ট হবে। আপনার এই যারাকে এমএলএ সিটে টিকিট দিয়েছেন জানে এরা ডেভেলপমেন্ট কাকে বলে জানে, কিভাবে করতে হয় জানে?
এরাকে একটা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদেরকে প্রশ্ন করবেন যে আপনি কিভাবে এলাকার ডেভেলপমেন্ট করবেন বলুন। বলুন আপনার হাত দিয়ে কোটা আইসিডিএস সেন্টার হয়েছে বলুন। বলুন আপনি কি করে করবেন। আমরা কি চাই এই ঝিলিমিলির বন, এই বনকে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হোক। আজ গাছ কাঠ পাথর বালি লুট হয়ে যাচ্ছে। আমাদের এই এলাকার মানুষকে শোষণ করা হচ্ছে। ইটের দাম বৃদ্ধি, বালির দাম বৃদ্ধির মাধ্যমের মধ্য দিয়ে যে শোষণ করা হচ্ছে, এই শোষণের ছিটাফোঁটা আপনারা আমাদেরকে সেই ছুড়ে দেওয়ার মতো দিচ্ছেন। এর থেকে পরিত্রাণ পাইতে হবে। আপনারা কখনো লড়াই সংগ্রামকে সম্মান প্রদর্শন করেন নাই। আজ আমি একটা ফেসবুক পোস্টে অমিত ভাই আমাদের লেখক, সেই অমিত ভাইয়ের পোস্টে দেখছিলাম যে তৃণমূল সংগ্রামীদের লড়াকুদের সম্মান দিতে জানে নাই, টিকিট জীবনে ভোটে টিকিট দিতে জানে নাই। তার কারণ ওই সংগ্রামীরা আপনাকে প্রশ্ন করবে, কারণ ওদের কানেক্ট সরাসরি জনগণের সাথে, সরাসরি মানুষের সাথে জবাবদিহি তাদেরকে করতে হবে। আর আপনি ঠান্ডা ঘরে থেকে, ঠান্ডা ঘর থেকে পরিচালনা করছেন টিকিট। ঠান্ডা ঘর থেকে কে জানে আপনি গায়ের লোকের সাথে মিশেছেন? অভিষেক ব্যানার্জি কখনো কারো ফোন রিসিভ করেছে আজ পর্যন্ত? যেখানে আমরা কি দেখলাম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানে আমরা ফোন নিয়ে অবাধ প্রবেশ করছি, সেই লোকসভায়। আর আপনার নবান্নে আমরাকে আগে 25 বার সার্চিং করে, যেমন আমরা নটোরিয়াস ক্রিমিনাল কি বলে, আমি অত সব জানি নেই বাবু, সাদা মাটা ভাষার লোক, রাঘব কথা বলার লোক, হ্যাঁ, যারা চুটি চাটতে থাকো, চাটে তোমাদের আর কুর্মী হলে মনে তো পড়ছে অভিষেক ব্যানার্জি কি বলেছিল, কুর্মীর ভোটে দরকার নাই। তো হে ভাই এত নির্লজ্জ, অন রেকর্ড বলছে, কি দাম্ভিকতা। সেই কুর্মীরা দাদা নির্লজ্জ বেহায়া কিছু কুর্মী আছে যার ভোটের দরকার নাই বলার পর ওই দলকে যদি ভোট দেয় তাইলে জানবো সেই কুর্মীর কোনো না কোনো গলত তো আছে। মাহাতো টাইটেলটা হলেই যে কুর্মী হবে এরকম আমার মনে হয় নাই। আমরা ব্যক্তিগত স্বার্থে লড়াই করছি, হ্যাঁ করছি, ব্যক্তিগত। কোন ব্যক্তিগত? কুর্মী জাতির ব্যক্তিগত। আমার কাছে তৃণমূলও কেউ লয়, বিজেপিও কেউ লয়। যে করে দিবে, যে করিবে, যে আশ্বস্ত করিবে, আমি তার। ভোটের রাজনীতি শেষ কথা বলে 2004 সাল থেকে আজ লড়াই সংগ্রাম করে আমি এই জায়গাটাই উপলব্ধি করতে পারিছি। ভোটে শেষ কথা বলে এইটা আমি বুঝতে পারিছি এতদিন লড়াই আন্দোলনের ফলে। কারণ এই রাজনৈতিক দলগুলা যারা মাথা, যারা চালায়, তারা সাধারণ মানুষের কথা বুঝে নাই। তারা বুঝে ক্ষমতায় থাকে লুটতরাজ, বিদেশে ঘর বাড়ি, নিজের ছেলে মেয়ের চিকিৎসা। আর আমাদের রানীবাঁধ হসপিটালে কারেন্ট নাই, জেনারেটর থাকলে জেনারেটর চালাবার ট্রেন নেয়। এই যে বঞ্চনা, এই যে শোষণ, এর হাত থেকে যদি রক্ষা পেতে হয় সবাইকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রথমে তো এই সরকারটাকে তাড়ান, পরে যা সিদ্ধান্ত হবে যা করার করবেন। নচেত যুব সমাজ ওই যুব সাথী পাবেন, যুব সঙ্গী বা সঙ্গিনী কেউ পাবেন নাই। এই নিজেদের মতো সবাইকে অবিবাহিত করে রাখিবার এই সরকারের চেষ্টা। তাই সব যুব সমাজকে আমি অনুরোধ করব, বছরের পর বছর কন্টিনিউ এসএসসির দাবিতে, টেটের দাবিতে এসটি সমাজের মানুষদের কাছে আবেদন করব, দাদা আপনারা আছেন 60 লক্ষ, কিন্তু 1 কোটি এসটি সার্টিফিকেট এই সরকারের মদতে দেওয়া হয়েছে। তাইলে আপনার সমাজকে কুর্মীরা শোষণ করছে নাই, করছে এই তৃণমূল সরকার শোষণ করছে। কুর্মীরা এখনো লিস্টেড এসটি হয়েই নাই। আর আমি বিজেপির কাছে আবেদন রাখিব যে আমাদের ভোট বিজেপি যদি পাইতে হয়, আপনাদেরকে মঞ্চে দাঁড়াই বলতে হবে আপনাদের আগামী পরিকল্পনা কি আছে।
এই এসটি হস্টেলগুলো খুলিবেন, ইয়েস অর নো? প্রত্যেক বছর এসএসসি হবে, ইয়েস অর নো? আপনাদের এই কলকারখানাগুলা গড়ে তোলা হবে এই জঙ্গল মহলে, দূষণ মুক্ত কলকারখানাগুলো এই এলাকায় আসবে, তার জন্য বোম্বে রোডের জিটি রোডের রাস্তাগুলোকে 4 লেন করব, ইয়েস অর নো? তবেই ভোটটা দিবেন, নচেত আমরা কোনোদিন ভোট দিতে বলবো নাই। আমরা শুধু বলেছি নো ভোট টু তৃণমূল, কিন্তু কাকে দিতে হবে তো বলি নাই। সেই প্রার্থী এবং তার দলের কি স্ট্র্যাটেজি আছে সেইগুলো দেখে বিচার বিবেচনা করে আপনার যে মূল্যবান ভোট, এই ভোটটা শুধু আপনার জন্য নয়, আপনার লক্ষ্মী ভান্ডারের 1500 বা বিজেপি 3000 দিবেন তার জন্য নয়, এই ভোটটা আপনার ভবিষ্যৎ প্রজন্ম কি করে চলবে, এই এলাকায় স্কুল কলেজ পঠন পাঠনের সেই পূর্বের জায়গায় ফিরে আসবেন, এই আশা নিয়ে আপনার ভোট, মূল্যবান ভোটটা আপনি দিবেন। এই অনুগ্রহ করে সবাইকে গড় নমস্কার, জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি, আমার আবেদন এখানে শেষ করছি। সবাইকে জোহার। প্রত্যেকটা আমি কুর্মী জনজাতিকে আর শেষ আবেদনটা রাখিব, বিভ্রান্ত হবেন না। আদিবাসী কুর্মী সমাজ যে লক্ষ্যে, যে পথে, যে নির্দিষ্ট লক্ষ্যে আছে সেই লক্ষ্য ভ্রষ্ট হয় নাই। আর অজিত প্রসাদ মাহাতো তার বেটাকে ভোটে দাঁড় করায় নাই। এমনকি সে যা ওদের পারিবারিক যে সমস্যাটা হচ্ছে সেটা লোককে বুঝানো যাবে নাই। কেউ বলছে এরা আরো অজিত মাহাতোর পাঘা। আমি একটা দেখলাম, আরে ভাই, অজিত প্রসাদ মাহাতোর সাথে আমার যে তর্ক বিতর্কটা হয়, আমাকে এতবার ছাঁটাই করা হয়, সেটা আপনারা হয়তো মনেও প্রাণেও বুঝতে পারিবেন নাই। আর এই অমিত শাহর কাজ পৌঁছানোর জন্য সর্বাগ্রে আমি যে ভূমিকাটা নিয়েছি এবং সহযোগিতা করেছেন জ্যোতির্ময় মাহাতো, তার জন্য এই জ্যোতির্ময় মাহাতোকে অশেষ ধন্যবাদ। কারণ ওই অমিত শাহর সাথে কেউ 3 মিনিটের বেশি গল্প করার সুযোগ পায় নাই। আমরা এত গল্প করেছি, মন প্রাণ ভরে গল্প করেছি। আর অজিত মাহাতোকে করে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি বিজেপি এ জয়েন করুন, কোটা সিট লাগিবে বলুন। অজিত প্রসাদ মাহাতো সরাসরি ডিনাই করেছে, আমার সিটের দরকার নাই, আমার বিজেপি করার দরকার নাই, আমি নীতি আদর্শকে কখনো জলাঞ্জলি দিব নাই। আমি যে আদর্শ, যে নীতি নিয়ে সারা জীবন মাথা তুলে বাঁচে আছি, সেই নীতি আদর্শ লড়াইয়ে আমি আছি। আপনাদের যদি ইচ্ছা থাকে কুর্মীকে এসটি করার, আপনারা বলুন, আমরা সরাসরি সমর্থন জানাবো। অজিত প্রসাদ মাহাতো ওইখানে বলে এসেছেন, দিল্লির অমিত শাহর কাছে বলে এসেছেন, তিনি কথা দিয়েছেন আপনারা করুন, আমার সমর্থন সরাসরি থাকবে। না করলে আপনাকেও কিন্তু বুড়া আঙ্গুল দেখাইতে আমার 2 মিনিট লাগবে নাই। এটা অজিত মাহাতোর বক্তব্য। অজিত মাহাতোর সামনে আমরা কি বলবো, তুচ্ছ তাচ্ছিল্য লোক, এত দীর্ঘ, মানে ওনাকে রাজনৈতিক মহলে, আমলা মহলে ওনাকে ছোট অমিত শাহ বলে ডাকে। আপনারা হয়তো বুদ্ধি ওই জায়গায় এখনো পৌঁছে নাই, পৌঁছিতে সময় লাগবে। আমি আজ অজিত মাহাতোর সাথে 16 সাল থেকে পিছনে ঘষড়েও ওই জায়গাটায় পৌঁছিতে পারছি নাই। কিন্তু রাজনৈতিক আদর্শ, মতাদর্শ আমাদের কাছে এখন কোনো গণ্য নয়, কোনো মানে ইয়ার মধ্যে, প্রায়োরিটির মধ্যে পড়ে নাই। আমাদের জয়পুরের মানুষের আবেগটাকে সম্মান আমিও জানাবো। আমি আসছি জয়পুর, কোনো চিন্তা নাই। জয়পুর আসছি, জয়পুরে হয়ে প্রচার করব, এবং তার সাথে সাথে আসছি নয়াগ্রাম, গোপীবল্লভপুর। আপনারা তো জানেন আমাদের একটা টার্গেট আছে, অভিনয় করে জেল খাটানো মহিলা মন্ত্রী, সে আবার সিট চেঞ্জ করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে বিনপুরে আমার মাহাতো প্রায় 1,20,000 ভোটার আছে দিদিমণি, ভাববেন। আর দুলাল মুর্মু ভাববেন, কুটাম করবেন বোম্বে রোডে কুর্মী নেতারাকে করবেন, কত দম আছে আপনার দেখা যাবে, মারে ফেলে দিবেন। মরতে আমরা রাজি আছি দাদা, কিন্তু আপনাকে হারাবই। মনিকা বুনের ধর্ষণকারীদেরকে আগে হুঁশিয়ার দিয়ে রাখছি। মনিকা বুনকে যারা রেপ করে ধর্ষণ করেছেন তাদের আমরা বদলা নিবই, হারাবই, গ্যারান্টি দিয়ে বলছি। কুইল খাইয়ে হলেও থাকিব, তবু হারাবো। আমরা বলেছিলাম হারাবো খুঁটিয়ে,
হারাই এসেছি, কেন্দ্রীয় মন্ত্রীকে হারাবো বলেছিলাম, হারাইছি। কুর্মীর পাওয়ার, কুর্মীর দমটা দেখতে ধৈর্য ধরতে হবে। আমরা আলোচনার টেবিল খুলাই রেখেছি, আলোচনা আমাদের 24 ঘন্টা চলবে। তৃণমূল অচ্ছুত নয়, আমি আগেও বলছি, এখনো বলছি। 24 ঘন্টা আমাদের আলোচনা টেবিল খোলা আছে। কমেন্ট জাস্টিফিকেশন পাঠাইলে আমরা নিউট্রাল পজিশন আজও নিয়ে নেব বলছি। না পাঠাইলে হারাবার শপথ, ওইগুলা তো আছেই, বাকিগুলাকেও হারাবো, এইটা আমরা কিন্তু জায়গায় আছি। তাই বিভ্রান্ত হবেন নাই। আর ফেক আইডির থেকে যারা উল্টাপাল্টা বলছেন, যারা চটি চাটছেন, চাটতে থাকুন। ফেক আইডি মুখ খুলে, মুখ যদি বুকে দম আছে, নিজের চেহারাটা দেখান, প্রোফাইল লকটা খুলুন, তর্কে আসুন, ডিবেটে আসুন। আমি যদি হারিয়ে যাই, ডিবেটে আপনার পা ধরিব, আমি ঘর চলে আসবো। জীবনে কুড়মিয়ালি আন্দোলন করব না। কুড়মিয়ালি আন্দোলন একটা আদর্শ ভিতের উপরে দাঁড়াই আছে। অবস্থাটা তৈরি করা হয়েছে, এই অবস্থাটা তৈরি করেছে যারা, তাদের জবাব আমরা চাইতে বেরাবই। আর এই অবস্থার জন্য যে বা যারা দায়ী, তাদেরকে এটার কৈফিয়ত দিতে হবে। আমি সর্বস্তরে আলোচনার টেবিলে মুখ্য ভূমিকা গ্রহণ করেছি সব জায়গায়, যাতে অমিত শাহ থেকে মমতা ব্যানার্জি থেকে অভিষেক ব্যানার্জি, কারো কাজ আমি বাদ দিই না। আর আমার বুকের পাটা আছে, আজও বলছি, শহীদ হব, উঠুয়া ভয় পাই নাই। ছা বড় হয়ে গেছে, নিজের রাস্তায় হাঁটি নিয়েছে, কোনো চিন্তা নেই, শহীদ হতে রাজি আছি। দেখা যাবে লড়াইয়ের ময়দানে, আসুন। আর যারা ওই ফেক থেকে বলছেন, মুখগুলো খুলে আসুন, খুলে আসুন, একটা ডিবেট করুন। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদেরকে। অত গালিগালাজ করতে হবে না আমাকে। 3 সংখ্যা তো লাইক কমেন্ট আপনাদের বাইরে হয় নাই, মিলিয়ন তো স্বপ্ন থাকবে আপনাদের। আর কিছু বলছে খুঁটো হারিয়েছে, দীর্ঘদিন খুঁটো হারতে দেবে। খুঁটোর সাথে তোমার ব্যক্তিগত ছুরি কাটারি থাকতে পারে। অজিত মাহাতোর বেটাকে তোমার পছন্দ নাও থাকতে পারে, ব্যক্তিগতভাবে তোমার নাই, সেটা আমি জানি। কারণ অজিত মাহাতোর বেটা ওই ক্ষমতাটা ধরে রাখে, আর তোমরা পাচ্ছ নাই। আর তার জন্য দুঃখ করো, তার জন্য সমাজ দায়ী লয় ভাই। আমরা কি চাই? যে চর্চা হচ্ছে দিল্লি কুর্মী নিয়ে, চর্চা হচ্ছে লোকসভায়, কিন্তু চর্চা হচ্ছে নাই আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায়। তো যদি কুর্মীর হয়ে দুজন যায়, যাক না। কে প্রশ্ন তুলিয়েছেন আপনারা? এত লোক চুরি করেছে, প্রশ্ন কোনোদিন তুলেছেন? কোনোদিন তুলেছেন? কোন তৃণমূলের নেতার বিরুদ্ধে কথা বলেছেন কেউ? অজিত মাহাতোর পিছনে এরা পড়ে আছে, অজিত মাহাতোর পিছনে এরা পড়ে আছে। কুর্মী এদের ফ্যাক্টর লয়, এদের নিজের ধান্দা অজিত মাহাতো বন্ধ করে দিচ্ছে, সেইটাই হচ্ছে এদের ফ্যাক্টর। এ ভাই ধান্দা কর না, কালভার্ট মারবার চুরি কর না, আমরা তো কোনোদিন বাধা দিইনি। আমরা কি বলেছি? কমেন্ট জাস্টিফিকেশন পাঠা করা। দম আছে অজিত মাহাতো আমাদের ওই যে নয়াগ্রামের, এখন অজিত মাহাতো বললেই তো সবাই একটা অজিত মাহাতো বুঝে। অজিত মাহাতোর দম আছে অভিষেক ব্যানার্জিকে বলে, মমতা ব্যানার্জিকে বলে কমেন্ট জাস্টিফিকেশন পাঠা করবার দম আছে। গোপীবল্লভপুর যিনি দাঁড়াইছেন, অর্জুন মাহাতো আমাদের যিনি দাঁড়াইছেন, দম আছে। আমাদের শ্রীকান্ত মাহাতো মন্ত্রীর দম আছে। জানেন আপনারা, শ্রীকান্ত মাহাতোকে আমি বলেছিলাম, দাদা আপনি ব্যবস্থা করে দেন, অভিষেক ব্যানার্জির সাথে আমি আলোচনা করতে চাইছি, আমরা নিউট্রাল পজিশন হতে চাইছি। নাই ভাই, আমি পারলাম না। জিজ্ঞাসা করবেন শ্রীকান্ত বাবুকে, শান্তিরাম বাবুর সাথে, সুশান্ত মাহাতো যিনি এখন ক্যান্ডিডেট বাগমুন্ডিয়ে, জিজ্ঞাসা করবেন। বলছি ও ভাই, ওটা কোনো ব্যাপার নেই, আমি এখনই করে দিচ্ছি। পারেন নাই। সামিরুল সাহেব, এমপি সাহেব সামিরুল সাহেবকে আমি 3 মাস ধরে যাতায়াত করছি যে দাদা অনুগ্রহ করে আমার কমেন্ট জাস্টিফিকেশন পাঠাই দেন, নাইলে আমি নো ভোট তো তৃণমূল করতে বাধ্য হব। উনি শেষ 3 দিনে বললেন ভাই পারলাম নাই। মালদা এসপি সাহেব ছিলেন, যারাকে আপনি দাবাং নামে সবাই চিনেন। আমি কুর্মীর স্বার্থ ভুলিয়ে যাইয়ে দুবেলা স্যারকে ফোন করতাম যে স্যার অনুগ্রহ করে আমাকে অভিষেক ব্যানার্জির সাথে বসাই দেন, অজিত মাহাতো না বসিল আমাকে বসাই দেন, কমেন্ট জাস্টিফিকেশনটা পাঠাই দেন, আমাকে অন্তত বাঁচান। কেউ পারেন নাই দাদা, কেউ পারেন নাই। আর অজিত মাহাতো আমাদের যিনি ক্যান্ডিডেট হয়েছেন গোপীবল্লভপুর, উনি বলছেন কুর্মীরাকে ভুল বুঝাচ্ছে। বুঝাই নাই দাদা,
আপনার অফিসের পাশে করমতল আছে, আপনি ওখানে করমডাল গাড়া করান। জানি আপনি হলুদ পাঞ্জাবি হলুদ গামছা পরছেন এখন, জানি কুর্মী দরদ আপনার উঠছিলে উঠছে, কিন্তু দাদা বুকে হাত দিয়ে বলুন যে কুর্মীর এই আন্দোলনে আপনি কি করেছেন, কুর্মীর এই দাবি নিয়ে আপনি কোথায় গিয়ে উপস্থাপন করেছেন, কাকে কুবার বলেছেন। শান্তিরাম বাবু বারবার মন্ত্রী ছিলেন, উনি কুবার কুর্মী আর দাবি নিয়ে নবান্নে মমতা ব্যানার্জির সাথে আলোচনা করেছেন। একবার বলুন যে আমি করেছি ভাই তোমাদের নিয়ে, উনার ব্যক্তিগত স্বার্থ আছে, কিন্তু করেন নাই তো। দুঃখটা জানাবো কাকে, কে জানাবে? আমার এই রাজেশ মাহাতো আমার সংগঠনের লোক, উনি ছিলেন নাই, কিন্তু আমরা ভরসা করছি রাজেশ মাহাতো কুর্মী আন্দোলন থেকে উঠে আসা লোক, তাই কুর্মীর কথা বলিবেন। বিশ্বজিৎ মাহাতো আমার আদিবাসী কুর্মী সমাজ থেকে ইস্তফা দিয়ে নিয়েছে, দিয়ে রাজনীতি গেছে, এলাকার মানুষ চাইছে যাইতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। কত হাজার হাজার লোক গেছে, কি যায় আছে? আপনি গাইল দিচ্ছেন, আপনিও গাইল যাইতে পারেন, কে আমাদের অসুবিধা আছে? এটা একটা মানে ভারতীয় রেলে কেউ চাপবে নামবে, রেল কিন্তু গন্তব্যে পৌঁছিবে। তো আদিবাসী কুর্মী সমাজ আজকের নয়, 80-র দশকে শুরু হয়েছে, আমার জন্মের আগের থেকে। লক্ষ্মীকান্ত মুত্রুয়ার, অশোক মুত্রুয়ার, শ্রীপদ বসরিয়ার, ইনাদের নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছে। আজ আমরা হয়তো নেতৃত্ব দিচ্ছি, কিন্তু আন্দোলনের যে নীতি আদর্শ ছিল সে নীতি আদর্শে আছে। জোহার, ধন্যবাদ।